নমস্কার, আপনারা দেখছেন ব্রাইট ইলেকট্রনিক্স। তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের সেই জনপ্রিয় হ্যান্ডমেড অ্যাম্পলিফায়ার। যেই অ্যাম্পলিফায়ার আপনারা দেখেছেন 200-400 ওয়াট, 400 ওয়াট, 200-400 ওয়াট দেখেছেন, 100-200 ওয়াট দেখেছেন। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একটা নতুন পিসিবি ডিজাইনের, এটা হচ্ছে 400 ওয়াট অ্যাম্পলিফায়ার। তো সামনের লুকটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এটা হচ্ছে ভলিউম আছে, আর এখানে একটা হচ্ছে ফ্যানের জন্য অন অফ সুইচ দেওয়া আছে, আর একটা বাইরের ইনপুটের হচ্ছে ডিপিডিটি দেওয়া রয়েছে। তো এই ডিপিডিটিগুলো কিন্তু কোনো লোকাল ডিপিডিটি নয়, এর লাস্টিং ক্ষমতা অনেক বেশি, কারণ এগুলো আমরা বাইরের একটা ইম্পোর্টেড মাল নিয়ে আসি। তো এই রেজাল্ট আমরা দেখে নিয়েছি। তো আমরা ধরুন এইটা প্রায় 1.5-2 বছর কাজ করছি, এর রেজাল্ট এখনও পর্যন্ত একদম অটুট আছে, কোনো সমস্যা হয়নি। তো মার্কেটে এই ডিপিডিগুলো বেশিরভাগটাই 2-4 দিনের পরই খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে ডিপিডিটি সুইচগুলো খুব ভালো। আর এখানে বেস আছে, এখানে হচ্ছে টেরিবিল আছে, আর একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে, যেখানে হচ্ছে মাইক্রোফোন ইনপুট করা যাবে, চিপ লাগানো যাবে, ব্লুটুথ আছে, সবই সেটিং আছে। আর এখানে হচ্ছে পাওয়ার আছে, পাওয়ারের এলইডি আছে। আমি একবার পাওয়ারটা দিয়ে দেখাচ্ছি, দেখুন। পাওয়ারটা অন করলাম, দেখুন এলইডিটা স্টার্ট হয়ে গেল। এখানেও হচ্ছে ব্লুটুথের প্যানেল রেডি হয়ে গেল। আর আমি একবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি ক্যাবিনেটটা, তো এর ভেতরে কি কি রয়েছে, তো দেখতে থাকুন। দেখুন আমরা ওপেন করলাম, তো দেখুন ভেতরটা কি ডিজাইনে রেডি করা আছে। পিসিবিটা দেখুন, দেখাচ্ছে আপনাদেরকে, একদম ভালো কোয়ালিটির ক্যাপাসিটার লাগানো রয়েছে। এটা হচ্ছে ডায়োড। আর সবথেকে বড় কথা যে দেখুন ট্রান্সফর্মার দেখুন, টরেড ট্রান্সফর্মার দেওয়া রয়েছে। আর এইখানটা দেখছেন বোর্ডের হচ্ছে প্রোটেকশান করা রয়েছে, এটা হচ্ছে সফট স্টার্টার করা রয়েছে। আর প্রোটেকশান বোর্ডেতেই আমরা করে দিয়েছি। এই পিসিবিটা আবার নতুন ডিজাইন করা হয়েছে। তো এইখানে দেখছেন তো এই দুটো এনটিসি লাগানো রয়েছে, যেটা হচ্ছে সফট স্টার্টারটাকে কাজ করাচ্ছে, রিলে দিয়ে পাসিং করাচ্ছে। কারণ কোনো কারণে প্রথমে কি হয়, পাওয়ারটা দিলে একটা ভট করে স্পিকারে আওয়াজ আসে, সেই আওয়াজটা আসবে না। আর দেখুন পেছন দিকে দুখানা ফ্যান লাগানো রয়েছে। আর এটা হচ্ছে স্পিকার টার্মিনাল, যেটা হচ্ছে চ্যানেল 1 চ্যানেল 2 এর জন্য দুখানা প্লাস মাইনাস টার্মিনাল দেওয়া রয়েছে। আর আমি বোর্ডটা একবার দেখাচ্ছি, দেখুন কি ট্রানজিস্টার লাগানো রয়েছে। দেখুন ট্রানজিস্টার দেওয়া আছে, স্যানকেনের ট্রানজিস্টার দেওয়া আছে। এগুলো খুব হাই কোয়ালিটির ট্রানজিস্টার, এইগুলো সচরাচর মার্কেটে অরিজিনাল পাওয়া যায় না। তো আমরা এই যে ট্রানজিস্টারগুলো ব্যবহার করছি, এই ট্রানজিস্টারগুলো একদম অরিজিনাল রয়েছে। প্রত্যেকটা ট্রানজিস্টার, এমনকি ছোট বড় মাঝারি যত রকম ট্রানজিস্টার রয়েছে সবগুলোই অরিজিনাল কোয়ালিটির। যে আইসিও ব্যবহার করা হয়েছে সবগুলো অরিজিনাল। যে রেজিস্ট্যান্স ব্যবহার করা রয়েছে এইগুলোও সব 5 কালার, 1% টলারেন্স ফিলিপসের রেজিস্ট্যান্স আছে। আর এই যে রেজিস্ট্যান্স দেখছেন বড় রেজিস্ট্যান্সগুলো, এগুলোও খুব ভালো কোয়ালিটির। আর আপনাদেরকে দেখাচ্ছি যে লাইন দিলে কীরকম স্টার্ট হচ্ছে। আর দেখুন পাওয়ারটা অন করলাম, পাওয়ারটা অন করতে দেখুন ভেতরে 4টে এলইডি রয়েছে। হ্যাঁ, তো এখানে রেড এলইডিটা জ্বলেই কিন্তু নিমে গেল, মানে কি এই রিলেটা স্টার্ট হয়ে গেল। সেম এই দিকের চ্যানেলেও একই সেম করা রয়েছে। তো কোনো কারণে যদি ট্রানজিস্টার ফল্ট হয় তখন রিলেটা এখানে আউটপুটের সিগন্যালটা বন্ধ করে দেবে, কোনো ভোল্টেজ যেতে দেবে না, যার জন্য কোনো স্পিকারের ক্ষয়ক্ষতি হবে না। আর একটা ব্যাপার, এই যে লাইটটা জ্বলছে তখন এই রেড লাইটটা ছাড়বে না, রেড লাইটটা জ্বলে থাকবে, এটা হচ্ছে প্রোটেকশান। আর দেখুন আমরা একবার চালিয়ে দেখাবো যে প্রেশার লেভেলটা কীরকম আসছে। আর এখানটা হচ্ছে সফট স্টার্টার করা রয়েছে, কারণ লাইনটা আসার সঙ্গে সঙ্গে দুম করে ট্রান্সফরমারে ঢুকবে না, এটা একটু স্লো গতি। এটা কত টাইম করা রয়েছে? ওটা খুবই কম, মানে প্রায় 30-40 মিলি সেকেন্ড করা রয়েছে। আচ্ছা আচ্ছা, 30 থেকে 40 মিলি সেকেন্ড, হাফ সেকেন্ডের কাছাকাছি করা, হাফ সেকেন্ডের কাছাকাছি এটা করা রয়েছে। কারণ লাইনটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে লাইনটা আসবে না, লাইনটা কম থেকে তারপরে রিলেটা স্টার্ট হয়ে বাড়াবে। আমি বলে দিই সফট স্টার্টারের কাজ কি। সফট স্টার্টার হচ্ছে এই যে ট্রান্সফর্মারটা, যখন আমি পাওয়ার অন করব, যে কোনো ট্রান্সফর্মার, বড় ট্রান্সফর্মার যদি হয়, সে কি করবে, একটা ঝপ করে কারেন্ট ড্র করবে। ইনরাস কারেন্ট বলে এটাকে। ইনরাস কারেন্ট ড্র করলে কি হয় না, আমাদের ইলেকট্রিসিটি থেকে একটা হঠাৎ করে ফ্ল্যাকচুয়েশন আসে, যার জন্য এর ভেতরের যে কম্পোনেন্টগুলো হয় বা এর ক্যাপাসিটার চার্জ যখন হয়, সেই সময় কিন্তু ভেতরের কম্পোনেন্টের উপর চাপ পড়ে, ঠিক আছে।
তো সফট স্টার্টার মেনলি কেন কাজ করে, কারণ কি সফট স্টার্টার ইউজ করলে কি হবে, ট্রান্সফরমারটা স্লোভাবে স্টার্ট হবে, আবার এটা স্লোভাবে অফ হবে, যার জন্য কি হবে ভেতরের কম্পোনেন্টগুলো কিন্তু হট করে ইনরাস কারেন্টের জন্য ক্ষয়ক্ষতি কম হবে। ঠিক আছে, এটা বিশেষ করে যত বড় বড় অ্যাম্পলিফায়ার রয়েছে সেই অ্যাম্পলিফায়ারগুলো সবেতেই এই সফট স্টার্টারটা ব্যবহার করে কোম্পানি। কারণ অ্যাম্পলিফায়ার যদি 200 ওয়াটের উপরে যায় তখন সফট স্টার্টার দিতেই হবে, মাস্ট। সফট স্টার্টারটা থাকলে সমস্ত কম্পোনেন্টগুলো ভালো থাকে। এবার অনেকে তৈরি করে 400 ওয়াট 500 ওয়াট তৈরি করে, তাতে কোনো সফট স্টার্টার থাকে না, তখন পাওয়ার অন করলে কি করে দুম করে একটা মানে ম্যাগনেটটাই ফিল্ড তৈরি হয়, যার জন্য কি হবে না উপরের যে ক্যাবিনেট আছে সেখান থেকে দুম করে আওয়াজ আসবে, চাপ আসবে, দুম করে আওয়াজ আসবে, আর ফট করে স্পিকারের একটা অন করা নয়েজ আসবে, সেই সব জিনিসগুলো এতে আসবে না। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর আমরা একবার ব্লুটুথ কানেক্ট করে দেখুন, আমাদের এখানে বড় যে বিল লাগানো আছে 15 ইঞ্চি আমাদের এমপ্লয়ি টপ লাগানো রয়েছে। তো এই টপ চালিয়ে আমরা দেখব কীরকম রেজাল্ট আসছে। আর এই মেশিনটা যিনি অর্ডার দিয়েছেন এই দাদা আপনার বাড়ি কোথায়? ঘাসুয়া। আচ্ছা, ঘাসুয়ায়, আমাদের মোটামুটি পাশাপাশি, খুব দূরত্ব নয় এখান থেকে। আর মেশিনটা আমরা আজকে ডেলিভার করছি, আর ডেলিভারির পর এই দাদা আমরা একবার বাজিয়ে দেখে নেবো। তো দাদা নিজেই বলবে যে মেশিনটা কীরকম রেজাল্ট হচ্ছে, কীরকম সাউন্ড বাজছে। তো দেখতে থাকুন। তো আমরা একবার চেক করছি, দেখুন সাউন্ডটা। DJ MX कौन गाय से তো দেখুন একটা পার্ট আমরা চালিয়ে দেখালাম, একটা একদিকে টপ দিয়ে। তো রেজাল্ট কিরকম লাগছে দাদা বলুন? রেজাল্ট খুবই ভালোই লাগছে। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি কিরকম আসছে? সাউন্ড কোয়ালিটি ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, এবারে আছে দুটো, যে যেমন দুটো স্পিকার বাজানো হবে তখন আরও অনেক বেশি রেজাল্ট হবে। হ্যাঁ, এটা আমরা একটা চ্যানেল ব্যবহার করছি, কারণ আমাদের একদিকের স্টারটা রেডি করা রয়েছে। আর আমাদের রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন। আর নেক্সট টাইমেও আপনাদেরকে ঠিক এরম ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি, এর প্রাইস সম্বন্ধে ফোন নাম্বার আপনারা কল করে জেনে নেবেন। ওকে, আজকে এই পর্যন্তই।